তো বন্ধুরা দেখো, এই মাছে নুন আর হলুদ মাখিয়ে নিলাম। এবার এটাকে ভেজে নেব। ভেজে নিয়ে এটা এই আলু দিয়ে তরকারি করব। আর এদিকে ডিমের কারি বসেছে, মানে ডিমের কারি বসে বলছি, ডিম সেদ্ধ বসিয়েছি। এটা দেশি ডিম, তো ডিম সেদ্ধ বসিয়েছি। এদিকে মাছটাকে একটা একটা করে ভেজে নেব। তো বন্ধুরা, আজকে হলো এই মাছের তরকারি আর ডিমের কারি। তো বন্ধুরা, ডিমটা আমাদের এই যে ভেজের দিন সব দিনই হয়, কারণ আমার হাজব্যান্ড খায় না মাছ, তো উনি ডিম খান। আর এইরকমই ব্যাপারটা, ওর জন্যই মাছ, আমরা মাছ খেয়ে নিই সবাই, কিন্তু আমার বর ডিম খায়। তো ডিমের তরকারি এই যে এখানে হবে। আর এখানে মাছ ফেলেছি। তো বন্ধুরা, এটা একটু লো ফ্লেমে আছে, তো একটু বাড়িয়ে দিই। তো বন্ধুরা, আজকে রান্না তো এরকম এই সমস্ত হবে। এই মাছটার নাম তোমরা বলো যে কি মাছ। আর এই মাছের ঝোল হবে, আর দেশি ডিমের কারি হবে, দেশি ডিমের কারি হবে। তো এই সমস্ত আজকে রান্না বান্না। আর তোমাদের আজকে তো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো, এই যে মাছের তরকারিটাও হয়ে গেছে। মাছের তরকারি, এটা কি মাছ সেটা তো তোমরা বলবে, আমি বলবো না। আর দেখি কার কমেন্টটা ঠিকঠাক হয়। এই যে মাছের তরকারি হয়ে গেছে, আর এদিকে এই যে ডিমের তরকারিটাও হয়ে গেছে। ডিমের তরকারি হয়ে গেছে। তো দুদিকে দুটো রান্না হয়ে গেছে। রান্না বান্না আমাদের শেষ, ভাতও হয়ে গেছে। তো বন্ধুরা দেখো, এখানে দিয়েছি এই যে ভেন্ডি, কষি কষি ভেন্ডিগুলো পোড়ানো হয়েছে। আর এদিকে এই যে বেগুন আর টমেটো পোড়াতে দেওয়া হয়েছে ইন্ডাকশন চুলাতে। তো এগুলো মাখা করা হবে, খেতে খুবই টেস্ট লাগবে খেতে। তোমরা অবশ্যই কমেন্ট করে দিও ভিডিওটা যদি ভালো লাগে। আর তোমাদের আজকে সানডেতে কী কী মেনু হচ্ছে অবশ্যই সেটাও কমেন্ট করো। আর বাই, ভালো থেকো সবাই।